কিন্তু আমার রসুল যে ব্যক্তির উপর সামর্থ্য আছে কোরবানি দেওয়ার, কিন্তু সে কোরবানি দিল না, তার প্রতি আমার রসুল কতটুকু নারাজ। আমার রসুল বললেন সে যেন আমার ঈদগাহে না আসে। নাউজুবিল্লাহ। যারা কোরবানি দেবে না তাদের ব্যাপারে আমার রসুল কত কঠোরতা অবলম্বন করেছেন। আমার রসুল বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়ালাম ইউদাহ ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার কাছে কোরবানি দেওয়ার সামর্থ্য আছে কিন্তু সে কোরবানি দিল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার মুসল্লার কাছে, এই নামাজের কাছে, ঈদগাহে সে যেন না আসে। নাউজুবিল্লাহ। ঈদগাহ তো একেবারে সাধারণ অনুমতিপ্রাপ্ত জায়গা, সেখানে চোর ডাকাত থেকে শুরু করে সুদখোর মুদখোর যা আছে সকলের জন্য উন্মুক্ত। ঈদগাহে ওই মানুষটি সুদখোর, ওই মানুষটি ঘুষখোর, ওই মানুষটি চিহ্নিত ডাকাত, তাকে ঈদগাহে আসতে দেওয়া যাবে না, এটা বলার অধিকার আল্লাহর জমিনে কারো নাই। সে গুনাহগার হতে পারে, মারাত্মক থেকে জঘন্য গুনাহগার, কিন্তু ঈদগাহে আসতে, মসজিদে আসতে কাউকে বাধা দেওয়ার সুযোগ নাই। কিন্তু আমার রসুল যে ব্যক্তির উপর সামর্থ্য আছে কোরবানি দেওয়ার, কিন্তু সে কোরবানি দিল না, তার প্রতি আমার রসুল কতটুকু নারাজ। আমার রসুল বললেন সে যেন আমার ঈদগাহে না আসে। নাউজুবিল্লাহ। তাহলে সামর্থ্য থাকার পরেও কোরবানি না দেওয়া, এটা আমার রসুলের নারাজির অন্যতম একটা কারণ। নাউজুবিল্লাহ। সুতরাং যাদের কি আছে, সামর্থ্য আছে, তাদের অবশ্যই কি করতে হবে? কোরবানি দিতে হবে, যাতে আমরা সঠিকভাবে কোরবানি আদায় করতে পারি। আল্লাহ সে তৌফিক দান করুন। আমিন।